পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে কিন্তু অত্যন্ত উত্তপ্ত একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিরাজ করছে এই সায়েন্স ল্যাব এলাকায়। কিছুটা রণক্ষেত্র পরিণত হয়ে গিয়েছিল, এখনও চলছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ চলছিল এবং এই দুই পক্ষকে শান্ত করতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে। দর্শক দেখছেন কতটা ধোঁয়া বর্তমানে। এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের আঘাতে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের অবস্থাও কিন্তু একদম নাজেহাল। শুধুমাত্র গণমাধ্যম কর্মী নয়, আমরা কিন্তু দেখেছি কিন্তু অনেকেই এই সাউন্ড গ্রেনেডের অবস্থাতে কিন্তু আসলে এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলে কিন্তু আহত হচ্ছেন। আসলে দুই পক্ষের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী আসলে এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছে। সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। এখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং খুব ভয়াবহ একটি অবস্থা বিরাজ করছে। দুই পক্ষ প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করছিল, পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল সেনাবাহিনীর সদস্যরাও সামনে তারা আসলে ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে যায় এবং পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সায়েন্স ল্যাব এলাকাটা কিন্তু ধোঁয়ায় ভরে গেছে। এই সাউন্ড গ্রেনেডের এবং টিয়ার শেলের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু আসলে ভরে গেছে এবং আমরা যারা এখানে অবস্থান করছি আমাদেরও নাকে চোখে আসলে এই সাউন্ড গ্রেনেডের ধোঁয়াগুলো আসছে এবং বর্তমানে যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ এই টিয়ার শেলের ধোঁয়াতে। দুই পক্ষকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তাদের অবস্থান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো পক্ষই কিন্তু আসলে ছেড়ে দিচ্ছিল না। সায়েন্স ল্যাবের সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা জানানোর জন্য আপনাদেরকে আমরা যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। এবং এখানকার যে অবস্থা, সেই অবস্থা জানাচ্ছিলাম। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে যেই সংঘর্ষ চলছিল, সেই সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে।